এই মুহূর্তের খবর, উরিতে এক মহিলার মৃত্যু হয়েছে, দুজন আহত বলে জানা যাচ্ছে। লাগাতার মর্টার চার্জ করতে শুরু করেছে পাকিস্তান, গুলি চালাতে শুরু করেছে পাকিস্তান। উরি এবং পুঞ্চের ছবি আপনাদের সামনে পরপর আমরা রেখেছি। এই মুহূর্তে খবর, দুজন আহত হয়েছেন, উরিতে এক মহিলার মৃত্যু হয়েছে। ফলে নিরীহ নাগরিকদের বেছে বেছে টার্গেট করছে পাকিস্তান। সুকান্ত, তুমি বলছিলে যে সৌভাগ্যের বিষয় যে মর্টার পড়েছে কিন্তু কেউ মারা যাননি। এই মুহূর্তে খবর, উরিতে একজন মহিলার মৃত্যু হয়েছে। অর্থাৎ একেবারে শেষ যে আপডেট তোমাকে বলে রাখি যে এই একজন মহিলার মৃত্যু রয়েছে এবং তিনি উড়ির এলওসি লাগোয়া একটি গ্রামের বাসিন্দা এবং তার পরিবারের দুজন সদস্য তারা কিন্তু গুরুতরভাবে জখম হয়েছে। আমরা জানি যে এই যে গ্রামকে লক্ষ্য করে একের পর এক শেলিং বা মর্টার যে চার্জ করা হচ্ছে, সেই কারণে আজকে কিন্তু সেনার তরফে এই কুপওয়ারা এবং উড়ি সেক্টরে প্রায় 1000 জন গ্রামবাসী তাদেরকে দূরে শেল্টারে আশ্রয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে তারপরেও বেশ কয়েকজন গ্রামবাসী যারা রয়ে গিয়েছেন, তারা বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়ার যাদের জায়গা নেই, সেই সমস্ত জায়গা লক্ষ্য করে কিন্তু মর্টার এবং শেলিং করা হচ্ছে। এবং সবথেকে একেবারে সুকান্ত, অর্থাৎ লাগাতার উস্কানি দিয়ে চলেছে পাকিস্তান। ক্রমাগত এলওসিতে এইভাবে গুলি বর্ষণ করা হচ্ছে, মর্টার ছোড়া হচ্ছে, পাল্টা কঠোর জবাব দিচ্ছে ভারতের সেনা। এদিকে প্রাক্তন সেনাপ্রধানদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান, নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক। কোন পথে পাকিস্তানকে পুরোপুরি শায়েস্তা করা হবে, প্রাক্তন সেনাপ্রধানদের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে লাগাতার একটার পর একটা উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন বৈঠক করছেন, প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক করছেন, আজও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, এনএসএ অজিত দোভালের সঙ্গে বৈঠক হয়েছে, আইবি প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে। আর এবার প্রাক্তন সেনাপ্রধানদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। প্রাক্তন সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান, নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক। ইতিমধ্যেই পাকিস্তানকে মুখের ওপর সমুচিত জবাব দিচ্ছে ভারত। ভারতের সঙ্গে, ভারতের উন্নত সমরাস্ত্রের সঙ্গে পাকিস্তান কোনোভাবেই পেরে উঠছে না। সে কারণে নির্লজ্জ পাকিস্তান নিজেদের মুখ বাঁচানোর জন্য এলওসিতে লাগাতার এইভাবে গুলি বর্ষণ করছে, মর্টার ছোড়া হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানকে পুরোপুরি শায়েস্তা করতে কোন পথে এগোবে ভারতের সেনা? প্রাক্তন সেনাপ্রধানদের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী। আর এইবার আপনাদের সামনে রাখবো, আজকে যখন সাংবাদিক বৈঠক করা হলো, এমই এর তরফে যে তথ্য দেওয়া হলো তাতে যখন এয়ার স্ট্রাইকের মতন ঘটনা ঘটছে, ভারত যখন প্রত্যাঘাত করছে, পাকিস্তান যেটা করছে যাত্রীবাহী বিমানকে ঢাল হিসাবে ব্যবহার করছে। একেবারে এই তথ্য জানানো হলো, পুরো ম্যাপ দেখিয়ে, ছবি দেখিয়ে যেভাবে যাত্রীবাহী বিমানকে ঢাল হিসাবে ব্যবহার করছে পাকিস্তান। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি অতনু হালদার আমার সঙ্গে রয়েছেন। অতনু, এইটা হচ্ছে একটা জঙ্গি দেশ, যারা জঙ্গিদের রীতিমতন মদত করে থাকে, ফাইন্যান্স করে থাকে, তারা যেভাবে ভারতের প্রত্যাঘাত সামলানোর জন্য যাত্রীবাহী বিমান, যাত্রীদের, নিরীহ নাগরিকদের তারা খুন করছে আমাদের দেশে, এবং তারপর যাত্রীবাহী বিমান যাত্রীদের তারা ঢাল হিসাবে ব্যবহার করছে। দেখো, একদমই সুপরিচিত, ঠিকই বলেছো। সেটা হচ্ছে যে একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের দিক থেকে ভারতবর্ষের একদম সীমান্তবর্তী গ্রামগুলোর নিরীহ মানুষকে লক্ষ্য করে যেভাবে গোলাগুলি চালানো হচ্ছে এবং যেভাবে তারা সেইখানে নিরীহ মানুষদেরকে টার্গেট করে তাদের ক্ষতি করছে, তাদের প্রাণহানি ঘটাচ্ছে, ঠিক এইটা যে শুধু তারা ভারতের নিরীহ নাগরিকদের সঙ্গে করছে তা নয়, তারা যে নিজেদের দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত তা নিয়েও প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, নিজেদের দেশের নাগরিকদের তারা কিভাবে বিপদের মুখে ঠেলে দিচ্ছে সস্তা জনপ্রিয়তা লাভের জন্য, সেটাও দেখার মতো। এটা রীতিমতো আশ্চর্যের বিষয় যে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র তো তার দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবে, সেই নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ নেবে। তা নয়, তাদেরকে রীতিমতো জুয়া খেলার মতো করে, পণবন্দি করে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যে সাধারণ নাগরিকরা যদি বিপদের মুখে পড়ে দেশের, এবং তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি ভারতের দিক থেকে হয়ে থাকে, তাহলে সেইটাকে তারা বিশ্বের বাজারে তুলে ধরবে এবং তুলে ধরে সেখান থেকে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। বিশেষজ্ঞরা এরকমটাই বলছেন যে এর উদ্দেশ্য এটাই হতে পারে। কেন এই কথা বলছি? সেটা হচ্ছে, তুমি জানো যে গত 3 দিন ধরে ভারত পাকিস্তান আকাশ সীমার মধ্যে রীতিমতো টেনশন চলছে, যে কখনো ভারত প্রত্যাঘাত আনছে, পাকিস্তান আঘাত আনছে, আবার ভারত প্রত্যাঘাত আনছে। ঠিক কালকে যখন এই রকম পরিস্থিতি, পাকিস্তানের দিক থেকে মুহুর্মুহু ড্রোন অ্যাটাক করা হয়েছে, ভারতের আকাশ সীমায় ঢুকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চেষ্টা করা হয়েছে, কোনো ক্ষেত্রেই সফল হতে পারেনি। তার কারণ ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছে। ঠিক আবার একই সঙ্গে অনেকগুলো ফাইটার জেট তারা বারবার ভারতের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করেছে, আবার মিসাইল ছুড়েও ভারতবর্ষকে বারবার আঘাত করার চেষ্টা করেছে।
পাকিস্তানের দিক থেকে এটা হয়েছে। ঠিক এরপর তাদের এটা খুব স্বাভাবিকভাবেই ভারত তো এটাকে আটকাবে এবং প্রত্যাঘাত করবে। ঠিক এই সময় দেখা যাচ্ছে যে লাহোর থেকে করাচি একটা যাত্রীবাহী বিমান তারা উড়িয়েছে। লাহোর থেকে করাচি যাত্রীবাহী বিমান ওড়াচ্ছে, একদিকে তারা ওই আকাশ থেকেই ড্রোন অ্যাটাক করছে, যুদ্ধ বিমান নিয়ে অ্যাটাক করছে, মিসাইল ছুড়ছে, আর সেখান থেকেই তারা আবার যাত্রীবাহী বিমান চালাচ্ছে। তার কারণ কি? এই নিজেদের অ্যাটাক হয়ে যাওয়ার পর এই যাত্রীবাহী বিমান চালানোর উদ্দেশ্য একটাই হতে পারে বলে মনে করা হচ্ছে, সেটা হচ্ছে তার কারণ ভারত প্রত্যাঘাত আনবে। এবার ভারতের প্রত্যাঘাতে আনার সময় কোনোভাবে যদি ওই যাত্রীবাহী বিমানে কোনো আঘাত লাগে তাহলে পরে সেখানে পাকিস্তানের সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি হবে, এবং সেই সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা বিশ্বের বাজারে ভারতের বিরুদ্ধে প্রচার করবে, এটাই উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু আসলে নিয়মটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের সময়ে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রাখা। যেরকম ভারত তার ওই রকম সীমান্তবর্তী এলাকায় 27টা বিমানবন্দর বন্ধ করে দিই। একেবারে এইটাই হচ্ছে ভারত একটা রাষ্ট্র এবং পাকিস্তান যারা জঙ্গিদের মদত করে থাকে জঙ্গি রাষ্ট্র, এই দুটো দেশের মধ্যে পার্থক্য। অতনু তোমায় ধন্যবাদ।